সমাজের মধ্যে যারা দ্বীনের আলেম আছে, আলেম ওলামা যারা, এই আলেম ওলামাদের যারা সম্মান করে না, আল্লাহ রাসূল বলেন এরাও আমার উম্মত না। লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ালাম লিআলিমিনা হাক্কাহু। রাসূল বলতেছে ওইটা আমার উম্মত না, ওইটা গাদ্দার, যে সমাজের বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। ওয়া ইয়ালাম লিআলিমিনা হাক্কাহু, আর দ্বীনের আলেম যারা তাদেরকে সম্মান করে না, আলেম ওলামাদের মর্যাদা করে না, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত না। কথা বুঝছেন? কেডা তো বেলাল, কার বলা? মুখের বলা, এই আর কি হতো আমাকে বাতিল যা। কিন্তু বেলাল যে মুফতি সাহেব খবর আছে, বেলাল যে মাওলানা সাহেব খবর আছে, অমুকের ছেলে তমুকের ছেলে, আর এটা কেডা? রাসূল কত বড় ধমকি দিয়েছেন, আলেমদের মর্যাদা বোঝো, তাদের সম্মান করো। যদি উম্মত হতে চাও, যদি তুমি আলেমদের মর্যাদা না বোঝো, তাদের সম্মান না করো, তুমি আমার উম্মত না। রাসূল নিজে বলছেন, এগুলো সব হাদিস শুনাইতেছে। কত বড় কথা, কখনো খেয়াল করেছি? এজন্য আলেমদের সাথে সাধ্য অনুযায়ী তাদের শ্রদ্ধা করতে হবে। বয়সে যত ছোট হোক, সে মর্যাদায় বড়। এখানে বড়দের সম্মান করার মানে এই নয় যে শুধু বয়সে বড় যে তাকেই সম্মান করবে, এমন নয়। বরং মর্যাদায় বয়স কম কিন্তু পদমর্যাদায় সে বড়, তাকে সম্মান করতে হবে আমাকে। যদি সম্মান না করি, তো রাসূল বলেছে আমার উম্মত নয়। এই জন্য আলেম ওলামাদেরকে দেখলে শ্রদ্ধা করবেন। রাসূল বলেছে এরা হলো আমার নায়েবে নবী। তুমি যদি তোমার স্বচক্ষে রাসূলকে দেখতা, কি সম্মানটা করতা বলো? আমি যদি দেখতাম রাসূল সামনে আসছেন, আমি আমার জীবন উৎসর্গ করে দিতাম না? তো রাসূল বলছে আমাকে দেখো নাই, আমার নায়েব মানে আমি নাই, আমার মতো যারা, তাদেরকে তোমাদের সামনে আমি রেখে যাচ্ছি। আমি মুহাম্মদকে যেমন সম্মান করতাম, আমার নায়েব প্রতিনিধিকে এমনই সম্মান করো। কথা বুঝে আসছে? আলেমদের সম্মান করতে হবে কি হবে না? ইমাম সাহেব একবেলা নামাজ পড়াইতে আসে নাই, এই যে শুরু হয়ে গেছে মুসল্লিরা, আরে খাইছেন, এই যে একটা ইমাম হইলো, মাসে 14 দিন থাকে না, 15 দিন থাকে না, এই যে সমালোচনা শুরু হয়ে গেছে। তবে না, মানুষ না, ছুটির প্রয়োজন নেই, 5 ওয়াক্ত তার থাকতেই হবে। মোটামুটি মাস শেষ হইলে ছুটির সময় মোটে হয় না। ইমাম সাহেবের ছুটির সময় মোটেও হয় না। অথচ নিয়োগ দেওয়ার সময় বলছে মাসে আপনি ছুটি কাটাবেন 4 দিন 5 দিন। যখনই ছুটিতে যায় কি বলে, ছুটির সময় হয়ে গেছে তো তাড়াতাড়ি। মাস কেমনে যেতে আর পায় না, সুযোগ পাইলে একটু বদাবাজি করতেও ছাড়ি না। নিজেকে ধ্বংস করতেছি, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, অনুভব হচ্ছে না, আমাদের মধ্যে অনুভূতিও নাই। এই জন্য আলেম ওলামাদের মর্যাদা অনেক বড়। আপনি একটু কল্পনা করেন নীরবে একা একা, যে রাসূলকে যেমন সম্মান করতাম, রাসূল যেহেতু শেষ নবী, তারপরে নবী আসবেন না, এরা হলো নবীর মতো, নবী তো না, নবীর নায়েব, নবীর প্রতিনিধি। এদের সম্মানটা কতটুকু করা দরকার, এই জন্য তাদের সম্মান করবেন। যদি আলেম ওলামার সম্মান না করি, রাসূল বলছে এটা আমার উম্মত না, কিনা উম্মত না।